নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি এগ পটাটো কারি বা বাঙালির ডিমের ঝোল। এটা কিন্তু খেতে অদ্ভুত সুন্দর লাগে ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে। আজকে শেফ আমার স্ত্রী রীতি আচার্য। আজ আমরা দেখব যে কি করে ও ডিমের ঝোল বানায়। এটা অতি সুস্বাদু এবং খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার একটা রেসিপি। খেতে খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমরা কি করব, আমরা প্রথমে দুটো ছোট পেঁয়াজকে অল্প কুচি করে নিয়ে মিক্সারে দিয়ে দেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে দিলে মিক্সারে গ্রাইন্ড হতে, একটা স্মুথ পেস্ট হতে সুবিধে হবে। সেই জন্যই পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে দেওয়া, মিক্সারের ওপর যাতে বেশি প্রেশার না পড়ে। এইবার আমরা মিক্সিটা অন করব এবং কিছুটা পেঁয়াজ ঘুরিয়ে নেওয়ার পরে ওর মধ্যে অল্প একটু জল অ্যাড করব। জল অ্যাড করার ফলে কি হবে, একটা স্মুথ পেস্ট তৈরি হবে। এই স্মুথ পেস্টটা হলে রান্নার ঝোলের টেক্সচারটা ভীষণ মখমলে হয়। এটা আমার ওয়াইফের ট্রিক। এটা ও বাটা মশলা দিয়ে রান্না করতে ভালোবাসে। ওর রান্নার ধরনটা আমার রান্নার ধরনের থেকে একটু আলাদা। দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এইবার আমরা 3টে মাঝারি আকারের আলু নিয়ে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে রেখে দেব। এই আলুর চোকলাগুলো আমরা রেখে দেব পরবর্তীতে কোনো একটা আলুর চোকলার বড়া বানানোর জন্য। এই রেসিপিটা আমি আপনাদেরকে পরবর্তীতে নিশ্চয়ই দেখিয়ে দেব। ভিডিওটা হঠাৎ করে আটকে গেছিল, কিন্তু আমরা দমবার পাত্র নই। আমরা আলুর চোকলাগুলো ছাড়িয়ে রেখে দিলাম। এইবার আমরা এই আলুগুলো, যেগুলো আপনারা দেখছেন মাঝারি সাইজের আলু, চোকলা ছাড়িয়ে আমরা রেখে দিয়েছি। এইবার আমরা এটাকে একটা বাইট সাইজের মিডিয়াম চাঙ্কের পিস করে নেব। দেখুন পিসগুলো কিন্তু খুব একটা ছোট হবে না, কেননা এর ভেতরে মশলা ঢুকবে এবং এগুলো খেতে খুব ভালো হয়। আপনারা এইভাবে আলুর চাঙ্কসগুলো করে নেবেন এবং মিডিয়াম চাঙ্কসের হবে এই আলুগুলো। এইবার এই আলুগুলোকে আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তার আগে এই আলুগুলোকে ঠান্ডা জলে আমরা ভিজিয়ে রাখবো, যাতে করে আলুগুলো কালো না হয়ে যায়। আলুগুলো কিন্তু কালো হয়ে গেলে দেখতে একদম ভালো লাগবে না। আমরা 6টা দেশি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে পোলট্রির ডিম নিতেই পারেন। ঠান্ডা জলে এই ডিমগুলোকে ভিজিয়ে দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে সোয়েল করে বা গড়িয়ে দিয়ে আমরা এই ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব ফুটন্ত জলে। একটা রোল বয়েল চলে আসবে এই জলে। ততক্ষণ অবধি আমাদের ডিমগুলোকে সেদ্ধ করতে হবে, যতক্ষণ অবধি ডিমের খোসা আপনি আপ ফেটে না যাচ্ছে। এটাই প্রমাণ যে ডিমগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডিমের খোলসগুলো ছেড়ে আসছে একে একে। আমরা এই ডিমের খোসা ছাড়িয়ে নেব। তার আগে আমরা এই আলুগুলোর মধ্যে অল্প একটু আধা চামচ লবণ এবং আধা চামচ হলুদ দিয়ে ভালো করে কচলে কচলে মেখে নেব, তাতে করে আলুর ভেতর অব্দি এই লবণের টেস্টটা যাবে। ডিমের খোসা আমরা ছাড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ডিমগুলো দেখতে লাগছে। এর মধ্যে 1/4 চা চামচ লবণ এবং 1/4 চা চামচ হলুদ দিয়ে আমরা ভালো করে এগুলো মিশিয়ে নেব। এগুলো মিশিয়ে নিয়ে তারপরে আমরা কড়াতে 2 চামচ সর্ষের তেল দিলাম এবং ভালো করে এই তেলটাকে ধোঁয়া উঠতে দেব বা গরম হতে দেব। লোহার কড়াইয়ের আনাচে কানাচে এই তেলগুলোকে আমরা ভালো করে ছড়িয়ে দেব এবং আঁচটাকে বাড়ানো থাকবে। এইবার এই আঁচের মধ্যে আমরা ডিমটা দিয়ে একটা শ্যালো ফ্রাই করে নেব, এপিট ওপিট করে। একটা দিক বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তাহলে ডিমগুলো কিন্তু ছিবড়ে বা চামড়ার মতো হয়ে যাবে। ডিমগুলো বেশি ভাজলে ছিবড়ে হয়ে যায়, তাই আমরা হালকা সাঁতলে নিয়ে ডিমগুলোকে তুলে নিলাম যখন ডিমগুলো গোল্ডেন হয়ে গেল এই অবস্থাতে। ঠিক একইভাবে আপনারা বিরিয়ানির ডিমের ক্ষেত্রেও এই প্রয়োগটা করতে পারেন। এইবার বাদবাকি যে তেলটুকু রয়ে গেল, সে তেলটার মধ্যে আমরা আলুটা দিয়ে আলুটাকে ভালো করে এপিট ওপিট করে একটা মিডিয়াম কুকড হওয়া অবধি বা মাঝারিভাবে ভাজা বা সেদ্ধ হওয়া অবধি একটা গোল্ডেন আভা আসবে এই আলুর মধ্যে। ততক্ষণ অবধি আমরা এই আলুটাকে ভাজতে থাকবো। 2 চামচ সেই পেঁয়াজ বাটা আমরা নিয়ে নিলাম। 2 চামচ পেঁয়াজ বাটার সাথে আমরা প্রায় 1.5 চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এর মধ্যে পরিমাণটা হচ্ছে আদা 1 ভাগ হলে রসুন 1.5 ভাগ এবং কাঁচা লঙ্কা অর্ধেক ভাগ মতো হবে। 1 চামচ হলুদ গুঁড়ো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আমরা এর মধ্যে দিয়ে দেব। যদি ভাজা জিরে না থাকে আপনারা কিন্তু নর্মাল জিরে গুঁড়োও দিতে পারেন। আমরা আলুটা ভাজতে থাকছি। ওই যে বললাম যে জিরে গুঁড়োটা দেওয়ার কথা, আমরা সেই ভাজা জিরে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমরা এর মধ্যে আধা চা চামচ ধনে গুঁড়ো দেব। এই ধনেটাও কিন্তু আমরা ঘরে গুঁড়ো করে নিই। আমরা মনে করি মশলা ঘরে বানিয়ে নিলে তার স্বাদ
অনেক অংশে বেড়ে যায়। অর্ধেক চা চামচ আমরা এর মধ্যে গরম মশলা দিলাম। হ্যাঁ, গরম মশলা পরিমাণটা একটু বেশি হবে। 1 চা চামচ আমরা এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা রয়েছে আদা রসুন বাটায়, খুব বেশি ঝাল দিলাম না। 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, ঝালটা এবং তেলটাও তাই। এইবার এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা জল দিয়ে একটু গুলে রেখে দিলাম সাইডে। এতে সব মশলা একাকার হয়ে যাবে। এইবার দেখুন আলুটা ভালো করে এপিট ওপিট করে সাঁতলে আমরা ভাজছি। একটা মিডিয়াম আছে আলু ভাজা হচ্ছে। আলুর মধ্যে হালকা একটা লালচে রং ধরেছে কোনাগুলোতে এবং আলুগুলো আধ সেদ্ধ হয়ে গেছে, সোনালি একটা রং এসছে। এইবার আমরা আলুগুলোকে তেল ছেঁকে তুলে নেব। এইবার আপনারা চাইলে একটু তেল দিতেই পারেন, না চাইলে দেবেন না। আলু, মশলা এবং ডিম তৈরি হয়ে গেল। এর মধ্যে আমরা অল্প একটু তেল দিয়ে ধোঁয়া উঠিয়ে 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা এবং আধা চা চামচ গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নের গন্ধটা চলে এলে আমরা এর মধ্যে ওই গুলে রাখা মশলার যে পেস্টটা, যেটা আমরা ডাইলিউট করে রেখেছিলাম, সেই স্লারিটা আমরা এর মধ্যে দিয়ে দেব এবং ততক্ষণ ধরে এটাকে কষাবো যতক্ষণ ধরে এটার থেকে তেল আলাদা না হচ্ছে। কষতে কষতেই জলটা শুকিয়ে যাবে এবং তেল মশলার গাছ ছেড়ে দেবে এবং আমরা দেখুন স্প্যাচুলাতে আমরা দেখতে পাচ্ছি যে সাইড থেকে তেল বেরিয়ে আসছে, মশলা কষে যাচ্ছে আস্তে আস্তে। এটাই প্রমাণ যে মশলা সুন্দরভাবে কষানো হচ্ছে। যে কোনো রান্নায় কিন্তু ভালোভাবে কষলেই তার স্বাদ আসে। আমার স্ত্রীর এই পদ্ধতিতে রান্না করলে সমস্ত মশলা আমরা একসাথে কষছি, একটা আগে একটা পরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মশলা শুকিয়ে গেলে তেল ছেড়ে দিচ্ছে এবং দেখুন মশলার মধ্যে কি সুন্দর একটা লালচে বা একটা কালচে রং ধরেছে। এটাই প্রমাণ যে মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। না দই না টমেটো কিচ্ছু দরকার নেই। আমরা এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে কষলাম। প্রায় 1.5 কাপ মতো জল দিয়ে আমরা এটাতে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম এবং তার মধ্যে এই ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমরা এপিট ওপিট করে এই মশলার সাথে আলুগুলোকে কষতে থাকলাম, যাতে করে আলুর মধ্যে এই মশলার স্বাদ ঢুকে যায় এবং আলুটা আরও কিছুটা ভাজা ভাজা হয়ে যায়। এরপরে আমরা আলুটাকে সেদ্ধ করব। ভালো করে আলুটা কষছে এই মশলার সাথে। কষতে কষতে দেখবেন যে এই জলটা শুকিয়ে গেছে। আমাদের এভাবেই কিন্তু এই মশলাটাকে এবং আলুটাকে কষিয়ে নিতে হবে। এইবার আমরা ঝোলের পরিমাণ অনুযায়ী এবং আলু সেদ্ধ হবে সেই অনুযায়ী আমরা এর মধ্যে জল দেব। আমরা প্রায় এর মধ্যে ফুটন্ত গরম জল 2 কাপ দিয়ে দিলাম। ফুটন্ত গরম জল দেওয়াটা অনিবার্য, তাতে করে ঝোলের স্বাদ বাড়ে। আপনারা কিন্তু ঠান্ডা জল দিলে খেয়াল করে দেখবেন ঝোল পানসে হয়ে যাচ্ছে অথবা আলুটা ভালো করে সেদ্ধ হচ্ছে না। তাই গরম জল দেওয়াটা অনিবার্য এবং ঢেকে আমরা অল্প আঁচে এটাকে 7 মিনিট রেখে দেব। আপনারা আমার চ্যানেল ভিজিট করবেন বাদবাকি ভেজ এবং ননভেজ রেসিপির জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিগুলো ট্রাই করে অবশ্যই জানাবেন যে আপনাদের এর টেস্ট কেমন লাগলো এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। এই রেসিপিগুলো ট্রাই করলে আমাদের সাথে যুক্ত থাকলে আমরা খুবই উৎসাহিত হব। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এইবার সময় হচ্ছে আমরা এর মধ্যে আমাদের ভেজে রাখা ডিমটা অ্যাড করে দেব। ডিমটা দিয়ে এই আলু এবং মশলার সাথে আমরা কিছুটা ভালোভাবে কষিয়ে নেব হাই ফ্লেমে, তাতে করে জলটা আরো খানিকটা কমে যাবে। এইবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ধরুন আধা কাপ মতো আমরা জল দিয়ে দিলাম, যাতে করে আমাদের আরো একটু গ্রেভিটা একটু লাইটেন করা প্রয়োজন। আপনারা চাইলে আপনাদের মন অনুযায়ী গ্রেভি জলটা দেবেন, সেই হিসেবে লবণ অ্যাডজাস্ট করবেন। দেখুন রান্নাটা কিন্তু পুরোপুরি আপনাদের মেজারমেন্টসের ওপর ডিপেন্ড করবে। এখানে ঝাল, লবণ এবং তেল আপনাদের হিসেব অনুযায়ী আপনারা দেবেন। অলমোস্ট ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে। রুটি, পরোটা এবং রাইসের সাথে এটাকে সার্ভ করুন। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য আপনাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এইবার আপনারা জানাবেন যে টেস্টটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে রেখে খাওয়াবেন, তাদের সাথে শেয়ার করবেন। সার্ভ করে নিচ্ছি আমরা আলু দিয়ে ডিমের ঝোল। আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আপনার দিন শুভ হোক, এ বলেই আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।